আমরা একটু আচ্ছা এটা মনে হচ্ছে যে আপনার সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই, এটা তো অন্যরকম মানে কোশ্চেন আর কি, এখানে মোর দেন ওয়ান কারেক্ট অ্যান্সার থাকতে পারে। জি জি ঠিক আছে, তো যেটা বলছে আর কি যে বিফোর ফেমিনিস্ট লিটারি criticism emerged in 1970s. The 19th century United States writer acha F.F. Jini was regarded by most critics, okay, as a prototype of weepy sentimentalism. আচ্ছা, উইপি সেন্টিমেন্টালিজম কি? এ বায়াস ইনসিপিড আইকন অফ কনভেনশনাল আমেরিকান কালচার। সো মুদ্রার কথা এখানে যেটা বলতে চাচ্ছে যে আপনার এই ভদ্রলোক কে হচ্ছে গিয়ে যে মনে করা হচ্ছে আর কি যে মানে উনি খুবই পায়াস, ইনসিপিড তো আমরা বুঝি হচ্ছে গিয়ে যে কি বলবো, ভেরি মাচ হচ্ছে গিয়ে যে এটাকে বলা হয় গতানুগতিক আর কি, হ্যাঁ, ইনসিপিড, হ্যাঁ। তো ওই ফেমিনিস্টদের বা ফেমিনিজমের প্রতি আর হচ্ছে প্রোটোটাইপ, প্রোটোটাইপ তো আমরা বুঝতেই পারি কোনো কিছু হচ্ছে গিয়ে যে মানে ভেরি মানে এলিমেন্টারি আর কি। সো ফেমিনিস্ট রিক্লেমিনেশনস অফ ফার্ম, আচ্ছা উনি আচ্ছা ফার্ম বাই কন্ট্রাস্ট emphasize her non-sentimental qualities. আচ্ছা, সো একই ব্যক্তিতে দুটো মানে কন্ট্রাডিক্টরি পাচ্ছিলাম। একটা হচ্ছে আপনার উনি মানে উইপি সেন্টিমেন্টালিজম ছিল, আর একটা হচ্ছে গিয়ে যে তার যে রিক্লামেশনস সেটা উনি নন সেন্টিমেন্টাল কোয়ালিটির উপরে গুরুত্ব আরোপ করছে, পার্টিকুলারলি হার শার্পলি হিউমারাস সোশ্যাল ক্রিটিসিজম। কিভাবে? সেটা হচ্ছে যে ক্রিটিসিজমের মাধ্যমে, মানে এবং সেটাকে আমরা বলি যে ব্যঙ্গাত্মক ক্রিটিসিজমের মাধ্যমে আর কি, হিউমারাস বাট হচ্ছে গিয়ে যে আপনার মানে ক্রিটিসিজম ছিল। সো মোস্ট ফেমিনিস্ট স্কলার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট টু রিকনসাইল, আচ্ছা, ফার্নস সার্ডনিক সোশ্যাল ক্রিটিক্স। ভাই আর একটু কি বলা করা যাবে? জি ভাই। হ্যাঁ, সো অধিকাংশ হচ্ছে গিয়ে যে আবার ফেমিনিস্ট স্কলাররা এটা খুবই কঠিন দুর্বোধ্য মনে হয়েছে তাদের কাছে রিকনসাইল করা তার সার্ডনিক সোশ্যাল ক্রিটিক্স উইথ হার এফিউসিভ সেলিব্রেশনস অফ মেনি কনভেনশন ভ্যালুস। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে কনভেনশন হচ্ছে গিয়ে যে ভ্যালুস গুলো হচ্ছে গিয়ে যে আপনার ফেমিনিস্ট মানে মুভমেন্টের হচ্ছে গিয়ে যে এগেনিস্ট সামথিং লাইক দ্যাট, এই কারণে তারা বলতেছে যে একদিকে ক্রিটিক করতেছে সার্ডনিক সোশ্যাল ক্রিটিক্স গুলো, আবার অন্যদিকে হচ্ছে গিয়ে যে আপনার এই কনভেনশনাল ভ্যালুস, হ্যাঁ, উইথ ইফিউসিভ celebrations of many conventional values. তার মানে আমরা বলতে যেটা বোঝা যাচ্ছে কনভেনশনাল ভ্যালুস গুলো মে বি কন্ট্রারি টু ফেমিনিজম, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, attempting to resolve this contradiction, Harris concludes that Byrne employed flowery rhetoric strategically to disguise her subversive goals beneath apparent conventionality. তার মানে আসলে বোঝাচ্ছে যে হচ্ছে গিয়ে যে উনি যে কনভেনশনালি হচ্ছে গিয়ে যে ভ্যালুকে উনি হচ্ছে গিয়ে যে ইয়ে করছে, সেটাও হচ্ছে গিয়ে যে ট্রিকি ওয়েতে করছে, যাতে করে হচ্ছে গিয়ে যে আপনার সে মূলত ওগুলোকে ব্যঙ্গাত্মক করছে। হ্যাঁ, দে এমপ্লয়েড ফ্লাওয়ারি রিটোরিক, রিটোরিক তো আমরা বুঝি যে হচ্ছে গিয়ে যে রূপক, হ্যাঁ, একটা রূপক মানে ইয়ে নিছে যেটাতে সে ছদ্মবেশে ডিসগাইজ হইতে হচ্ছে গিয়েছে আর সাবভার্সিভ গোলস, সাবভার্সিভ বলতে আমরা বুঝি যেটা আপনার কোনো কিছু ডিস্ট্রয় করে, বিনিথ দ্য অ্যাপারেন্ট কনভেনশনালিটি, অ্যাপারেন্ট কনভেনশনালিটি থাকলেও মূলত সে হচ্ছে গিয়েছে আসলে ওই কনভেনশন ভ্যালুস গুলোকে সে হচ্ছে গিয়েছে আপনার ইয়ে করছে, রিটোরিক্যালি অ্যাটাক করছে। আচ্ছা, এরপরে আবার হচ্ছে গিয়ে যে হাউএভার দিছে, হাউএভার তার মানে টমসন মানে এটার উল্টাটা বলবে,
Tom King proposed an alternative view of sentimentality itself. আচ্ছা, suggesting that sentimental writing could serve radical rather than only conservative ends by swaying readers emotionally, moving them to embrace social change. আচ্ছা, তো হচ্ছে যে উনিও হচ্ছে গিয়ে যে বলছে যে না, যে সেন্টিমেন্টালের আলাদা হচ্ছে গিয়ে যে একটা ইয়ে আছে, সেটা রাদার দেন হচ্ছে গিয়ে যে কনভেনশনালিটি থেকে ও র্যাডিক্যাল চেঞ্জ করে আর কি, স্যার র্যাডিক্যাল হচ্ছে গিয়ে যে রাদার দেন অনলি কনজারভেটিভ ইনস। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে যে আপনার মূল কথা। তো খুবই একটা জটিল মানে ইয়ে মনে হচ্ছে আর কি যে আপনার, তো মূলত তাহলে বোঝা যাচ্ছে যে হচ্ছে গিয়ে যে এই ভদ্রলোক যে ফেমিনিস্ট উনার ইয়ে নিয়ে আসছে এবং উনার ফেমিনিজমের উপর উনার ভিউজ গুলো দুজন ইয়ের হচ্ছে গিয়ে যে বিশেষজ্ঞ দুভাবে দেখছেন, এই হচ্ছে গিয়ে যে ব্যাপার। এখন আমাকে বলছে কনসিডার ইচ অফ দ্য চয়েসেস সেপারেটলি এন্ড সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। আচ্ছা, কি বলছে, দ্য প্যাসেজ সাজেস্ট হুইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট দ্য কন্ট্রাডিকশন মেনশন ইন দ্য হাইলাইটেড সেন্টেন্সেস। দেখেন, সো হাইলাইটেড এ সেন্টেন্স, এই সেন্টেন্সে যে কন্ট্রাডিকশন আছে এই কন্ট্রাডিকশনের কোন হচ্ছে গিয়ে যে ইয়েটা আপনার প্যাসেজে সাজেস্ট করছে, তার মানে ডিরেক্টলি বলে না, ইনডিরেক্টলি বলছে, তাই তো। সো আমরা তো বুঝতে পারছি ওখানে বলছে যে সে ফ্লাওয়ারি রিটোরিক দিয়ে আসলে হচ্ছে গিয়ে যে অ্যাপারেন্ট কনভেনশনালিটি থেকে সে অ্যাটাক করছে। তাহলে আমরা বলতে পারি ইট ওয়াজ নট জেনারেলি অ্যাড্রেসড বাই ক্রিটিক্স বিফোর 1970s। আচ্ছা, আমরা তো বলতে দেখতেছি হচ্ছে কি যে এটা বিফোর হচ্ছে কি যে ফেমিনিস্ট লিটারারি ক্রিটিসিজম এমার্জড in the 1970s। তো আর এটা একটা আর ইট ইজ অ্যাপারেন্ট ইন অনলি এ স্মল নাম্বার অফ ফার্নস রাইটিংস। এটাকে আমরা তো বুঝতে পারতেছি না যে স্মল নাম্বার অফ ফার্নস রাইটিংস এর মধ্যে আছে না হচ্ছে গিয়ে যে আপনার ইয়ের মধ্যে আছে, বলছে যে অন্যদের জন্য এটা ডিফিকাল্ট বোঝাটা। আর ইট হ্যাজ troubled many feminist critics who study, হ্যাঁ এটা হতে পারে যে সিটা মোটামুটি অ্যান্সারই, কারণ বলছে ইট হ্যাজ troubled many feminist critics who study ফার্ন, কারণ অন্যরা হচ্ছে গিয়ে যে ফার্নকে যারা স্টাডি করছে তাদের হচ্ছে গিয়ে যে বুঝতে হচ্ছে গিয়ে যে কষ্ট হয়েছে। এটা একটা ইয়ে ছিল আর কি। আর আমাদের বলছে যে হাইলাইটেড সেন্টেন্সের মূলত ইয়ে দেয়। আচ্ছা, it was not generally addressed by critics before 1970s। 1970s এর পূর্বে আপনার এটা আর অ্যাড্রেস করা হয় নাই, এরকম কোনো কিছু কি আমাদেরকে এখানে বলছে, বলছে যে আপনার লিটারারি ক্রিটিসিজম 1970 সালের আগের, ঠিক না? জি ভাই। তাহলে it is apparent in only a small number of, আচ্ছা দেখি হচ্ছে উপরে আর কি আছে মোস্ট, হ্যাঁ আচ্ছা, তো আমার কাছে মনে হচ্ছে অ্যান্সার হচ্ছে কি যেখানে সি হইতে পারে একটা, আর বিটা যেহেতু বলছে এখানে যে ইট ইজ অ্যাপারেন্ট ইন অনলি এ স্মল নাম্বার অফ ফার্মস রাইটিংস, তো অ্যাপারেন্ট আমি বুঝতে পারতেছি যে স্পষ্টভাবে ফার্মস রাইটিং এর কিছু রাইটিং, অল্প কিছু রাইটিং এ ছিল, কিন্তু আমাদের উপরে বলছে যে ফেমিনিস্ট reclamations of fun by contrast emphasizes her non-sentimental qualities, particularly her sharply humorous social criticism। তো এখানে অনলি ওয়ান নাম্বার, এটা আমি আমার ইয়ে হতেছে না,
যে আপনার এটা হবে কিনা, বাট এটা হচ্ছে গিয়ে যে মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে যে আপনার একটা অ্যান্সার হইতে পারে যে আপনার 1970 সালের হচ্ছে গিয়ে যে আগে কেউ এটা ধরে নাই, এটা হইতে পারে। তার মানে ক্রিটিসিজম গুলো কেউ ধরে নাই, এটা একটা হইতে পারে। কেন? কারণ হচ্ছে গিয়ে যে 1970 সালের মানে পূর্বের ঘটনাই বলতেছে এখানে, বিফোর ফেমিনিস্ট লিটারারি ক্রিটিসিজম এমার্জড ইন হচ্ছে গিয়ে যে মানে ওই ক্রিটিসিজমটা এমার্জড হয়েছে 1970 তে, তার মানে 1970 এর আগে আর কেউ অ্যাড্রেস করে নাই। সেই হিসেবে অ্যান্সার আমার কাছে মনে হচ্ছে এ এবং সি হইতে পারে আর কি। আর দ্বিতীয়টা বলছে ইট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট Tompkins would be most likely to agree with which of the following about the critics mentioned in the passage. তো কোনটা আমরা হচ্ছে টমকিনের ইয়েটা বলতে পারি। তো টমকিন যেটা বলছে সেটা হচ্ছে কি যে এই অল্টারনেটিভ ভিউ অফ সেন্টিমেন্টালিটি ইটসেলফ, এবং সে বলছে যে suggesting that the sentimental writing could serve radical rather than only conservative ends by swaying readers emotionally। আচ্ছা, তো বলছে যে ওই যে মানে ইমোশনালি হচ্ছে গিয়েছে আপনার ইয়েদেরকে রিডারদেরকে হচ্ছে গিয়ে যে ইয়ে করবে আর কি, মুভিং দেম টু এমব্রেস সোশ্যাল চেঞ্জ, এবং হচ্ছে গিয়ে যে তাদের সোশ্যাল চেঞ্জ যাতে ওরা গ্রহণ করে নেয় সেই জন্য হচ্ছে গিয়ে যে ইমোশনালি হচ্ছে গিয়ে যে তাদেরকে মানে চেঞ্জ করা যাবে আর কি। আর rather than only by conservative means, ওখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ও যেটা বুঝে দিতে চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে ইমোশনালটা হয়তো বা হচ্ছে গিয়ে টু সাম এক্সটেন্ট আপনার এটা আরো বেশি হয়তো বা আপনার ইফেক্টিভ, এরকম লাইক দ্যাট হতে পারে। They actually characterize the overall result Fern is aiming to achieve. আচ্ছা, about the critics mentioned in the আচ্ছা আচ্ছা বলছে যে আপনার টু এগ্রি উইথ হুইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট দ্য ক্রিটিক্স মেনশনিং, যে ক্রিটিক মেনশন করছে তাদেরকে কি বলছে, দে আর নট অ্যাজ ডিসমিসিভ অফ ফার্ন as some feminist critics have suggested. They exaggerate the extent to which Fern intended her writing to serve a social। আচ্ছা, এখানে আমরা এটা বাদ দিতে পারি যে exaggerated, এটা আমরা হচ্ছে গিয়েছে বলতে পারি না, কোনো এক্সাজারেশনের কোনো কিছু যাচ্ছে না। They wrongly assume that sentimental must be a pejorative term। আচ্ছা, তো পিজোরেটিভ তো আমরা বুঝি, তো এখানে তো হচ্ছে আপনার they wrongly assume that sentimental must be a pejorative term। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে যে আমরা মানে বলছি যে ডেরোগেটিভ স্টেপ মানে টার্ম, এটা আমরা ওরকম ভাবে কি কোথাও বুঝতে পারতেছি যে বাকিরা এটাকে হচ্ছে গিয়ে যে পিজোরেটিভ হিসেবে নিছে। আচ্ছা, আচ্ছা, দে ফেল টু রিকগনাইজ, এটা ডি অ্যান্সার হইতে পারে, রং মানে ইয়াতে হইতে পারে। দে fail to recognize the role that sentimental rhetoric plays to readers' emotions। আচ্ছা, এটা মানে ইতে বলছে কি they fail to recognize the role that sentimental rhetoric plays to readers' emotions। এটা হইতে পারে আপনার হচ্ছে গিয়ে যে, কারণ হচ্ছে গিয়ে সেন্টিমেন্টাল ইয়েটা বলছে যে হচ্ছে গিয়ে যে কি করে আপনার হচ্ছে গিয়ে যে র্যাডিক্যাল চেঞ্জ করতে পারে। সো এই কারণে হইতে পারে যে হচ্ছে অন্য যে ক্রিটিকরা আছে তারা হচ্ছে গিয়ে যে ও যে কেন সেন্টিমেন্টাল ইয়ে ব্যবহার করছে, আমার মনে হয় আর কি যে এখানে আপনার সেন্টিমেন্টাল শব্দটা শুরুর দিকে একটু নেগেটিভ মানে কননোটেশনটা ছিল আর কি, নেগেটিভ একটা মিনিং ছিল, ঠিক না? কারণ ওই যে পায়াস এন্ড হচ্ছে গিয়ে যে আপনার এই ইয়ে বলছিল সেন্টিমেন্টাল নোটেশনটাকে।
আর এ আমরা হচ্ছে গিয়ে যে অ্যাকুরেটলি ক্যারেক্টারাইজ দ্য ওভারঅল রেজাল্ট, এটা আমরা বলতে পারি না যে অ্যাকুরেটলি ক্যারেক্টারাইজ করছে, কারণ ওরকম কোনো কিছু পাই নাই। আর দে আর নট as dismissive of fun as some critics have suggested, এটা বি আমরা বাদ দিতে পারি। আমার কাছে অ্যান্সার থাকে হচ্ছে গিয়ে যে ডি এবং ই। এবং they wrongly assume that sentimental must be a pejorative term, আর হচ্ছে গিয়ে যে ই। এখন একটু উপরের দিকে যদি আমরা দেখি হচ্ছে যে এখানে বলছে যে উইপি, দেখেন উইপি হচ্ছে এ প্রোটোটাইপ অফ উইপি সেন্টিমেন্টালিজম। হ্যাঁ, এ ফায়াস তো উইপি সেন্টিমেন্ট এবং এখানে হচ্ছে ইনসিপিড আইকন অফ কনভেনশনাল আমেরিকান কালচার। তো এখানে বোঝা যাচ্ছে যে হচ্ছে গিয়ে যে একটা নেগেটিভ কননোটেশন থেকে আসছে। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আপনার যেহেতু নেগেটিভ কননোটেশন থেকে আসছে, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে যে দে রংলি অ্যাজিউম দ্যাট সেন্টিমেন্টাল মাস্ট বি এ পিজোরেটিভ টার্ম, এটা হইতে পারে এক সেন্সে আর কি। হ্যাঁ, এক সেন্সে ডি হইতে পারে আর কি, কারণ ওখানে নেগেটিভ কননোটেশন আছে যেহেতু এটা। আর যদি এটা না হয় তাহলে আমার মনে হয় কি অ্যান্সার হবে, যদি ডি না হয় তাহলে ই হবে। But they fail to recognize the role that sentimental rhetoric plays to readers' emotion. এটাও হইতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে ওখানে যদি ঠিকমতো ধরতে পারি তাহলে আপনার ডি অ্যান্সার হবে আর কি। জি ভাই, অ্যান্সার ডি দেওয়া আছে। হ্যাঁ, আমার কাছে ডি না। জি জি। হ্যাঁ, আমার কাছে এটা মনে হচ্ছে আর কি যে আপনার, কারণ ওখানে নেগেটিভ কননোটেশন বোঝা যাচ্ছে যে পায়াস ইনসিপিড আইকন অফ কনভেনশনাল আপনার হচ্ছে কি যে আমেরিকান কালচার, এই কারণে বলছে আর কি যে ওটা নেগেটিভ কননোটেশন মনে হয় যে তেমন হচ্ছে পিজোরেটিভ টার্ম হতে পারে এটা আর কি। আর ওখানে এ দুটো ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। ঠিক আছে না? জি। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে কোনো ভাই বলতে পারেন। আমি কিন্তু হচ্ছে গিয়ে যে টোটালি মানে খুব যে রেশনাল চিন্তা করে দিছি আর কি। আমি হুইমের উপর অর্থাৎ আমার যেটা আসছে মনে হয়েছে যে এটা হইতে পারে আর কি, ওভাবে দিছি আর কি। ভাইয়া ডিটা যদি একবার এক্সপ্লেইন করতেন। আচ্ছা, ডিটা দেখেন যে ইয়ে ভাই একটু উপরের দিকে যান। দেখেন যে এখানে কি বলছে যে এই আপনার কি বলছে যে দেখেন যে ওকে এই পানি was regarded by most critics as a prototype of weepy sentimentalism. হ্যাঁ, সো উইপি সেন্টিমেন্টালিজমকে ডেসক্রাইব করছে কিভাবে, এ পায়াস ইনসিপিড আইকন অফ কনভেনশনাল আমেরিকান কালচার। ইনসিপিড শব্দটাই এখানে সবচেয়ে আপনার মানে মূল শব্দটা আর কি। ইনসিপিড মানে হচ্ছে গিয়ে যে ইটস সামথিং হুইচ ইজ ভেরি ক্লিশে, মানে একঘেয়েমি টাইপের আর কি। হ্যাঁ, তো যখন হচ্ছে গিয়ে যে আপনার এই পায়াসের সাথে বসছে এবং উইপি সেন্টিমেন্টালিজম বোঝাচ্ছে, তখন বুঝে যাচ্ছে যে হচ্ছে গিয়ে যে সেন্টিমেন্টালিজমটাকে এখানে পুরোপুরি সে নেগেটিভ ভাবে হচ্ছে গিয়ে যে বিবেচনা করছে। পজিটিভলি সে বিবেচনা করে নাই এই ক্রিটিক্সটা। জি ভাই। ঠিক আছে, এই যেহেতু এটাকে পুরোটাই নেগেটিভ হিসেবে নিছে, তাহলে অবশ্যই ওরা হচ্ছে গিয়ে যে ওইটাকে একটা পিজোরেটিভ টার্ম হিসেবে হচ্ছে বিবেচনা করছে, ডেরিগেটরি আর কি, বা ডেরিগেটরি স্টেটমেন্ট হিসেবে নিছে তারা। ওইখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আপনার ই থেকে আপনার ডিটা বেশি হচ্ছে গিয়ে যে সুইটেবল আর কি। আদারওয়াইজ যদি ওটা না হতো তাহলে মানে ই কুড বি মানে আপনার অ্যান্সার। কেন দেখে জি, they fail to recognize the role that sentimentalism rhetoric plays to readers emotion। আমাদের ক্লাসে বলছে যে হচ্ছে গিয়ে যে আপনার সেন্টিমেন্টালিজম হচ্ছে গিয়ে যে রিডারদের ইমোশনটাকে রাডিক্যালি চেঞ্জ করতে পারে, কিন্তু এটা বলে নাই যে হচ্ছে গিয়ে যে আপনার ওরা ফিল করছে। কিন্তু উপরের বাক্যে সরাসরি ওরা যে হচ্ছে গিয়ে যে এই টার্মটাকে নেগেটিভলি নিছে সেটা বলছে। জি থ্যাংক ইউ, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে তো ও 3 নাম্বার কি এই প্যাসেজ থেকে আসছে? জি ভাই।
ও 3 4 দুটোতে এখান থেকে। আচ্ছা, 3 নম্বর বলছে কি ইট ক্যান বি ইনফার্ড দ্যাট দ্য অথর অফ দ্য প্যাসেজ মেনশনস পান্স শার্পলি হিউমারাস সোশ্যাল ক্রিটিসিজম প্রাইমারিলি ইন অর্ডার টু, কেন সে এই শব্দটা ব্যবহার করছে? আচ্ছা, শার্পলি হিউমারাস সোশ্যাল ক্রিটিসিজম, তাহলে কেন ব্যবহার করছে তাহলে একটু আবার দেখতে হবে আর কি। ওই কামাল ভাই একটু কষ্ট দিব, একটু উপরে যেতে হবে আর কি। হ্যাঁ, কেন ব্যবহার করছে ওটাই। আচ্ছা, তাহলে মূলত আপনার এই যে বাই কন্ট্রাস্ট, হ্যাঁ, ফেমিনিস্ট রিক্লামেশনস হচ্ছে গিয়ে যে এমফাসাইজ হার নন সেন্টিমেন্টাল কোয়ালিটিস, particularly her sharply humorous social criticism. So এই যে আপনার হচ্ছে গিয়ে যে এখানে যেটা বলছে আর কি যে উইপি সেন্টিমেন্টালিজম, এটার বিপরীতে এটা বলছে যে না, তার হচ্ছে গিয়ে যে আপনার সে যে সেন্টিমেন্টালিজম ব্যবহার করছে এটার মাধ্যমেও হচ্ছে গিয়ে যে সে মূলত হচ্ছে গিয়ে যে তার নন সেন্টিমেন্টালিজম কোয়ালিটি ইন দ্য ফর্ম অফ আপনার হচ্ছে গিয়ে যে এই হিউমারাস ওয়েতে সে হচ্ছে গিয়ে মানে ইয়ে করছে, এমফাসাইজ করতে। হ্যাঁ মূলত এটা আর কি। সো আপনার ইনডাইরেক্টলি আসলে সে হচ্ছে গিয়ে যে ওটাকে অ্যাটাক করছে আর কি, এটা আমার কাছে মনে হয়। তো এখন দেখা যেতে পারে আচ্ছা এখন বলছে কন্ট্রাস্ট পান্স apparent intentions with the impression her writings made on Harris. ততক্ষণ পর্যন্ত তো আমরা হ্যারিসের কথা তো পড়ি নাই, হ্যারিস তো আর পরে আসছে, ঠিক না? জি। Suggests that many feminist critics have attributed to Fern intentions that she may not have had. Acha. Suggests that many feminist critics have attributed to Fern intentions that may not have. Acha, এটা হতে পারে। Identify an aspect of Fern's writing that strikes some scholars as incompatible with other attributes of her writing. Help account for the effect Fern's writing had on critics on her own time. Identify the aspects of Fern's writing for which she was primarily known prior to the prior to 1990s. So এটার জন্য তো না হচ্ছে সে তো আপনার তো এখন যদি আমরা এগুলো সবগুলো বিবেচনা করি তাহলে suggests that many feminist critics have attributed to Fern's intention that she may not have had. আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে মানে আনসারটা বি হইতে পারে, কারণ হচ্ছে আগের যে শব্দ মানে এরপরে হচ্ছে গিয়ে যে বা আগে ওই ইয়েরা ক্রিটিক্সরা বলছে হচ্ছে আপনার ওনার ইয়েটা বলছে যে ওই সেন্টিমেন্টালিজম হচ্ছে গিয়ে যে নেগেটিভলি ওনারা দেখছে, তো পরে দিয়ে বলছে যে না তার ওই এটার মধ্যে তার একটা হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে ছিল, ফানি ওয়েতে ছিল, তার মানে হচ্ছে গিয়ে যে আগের যে ক্রিটিকরা ছিল তারা হচ্ছে ওনার মূল যে ইন্টেনশন ছিল সেটা ধরতে পারে নাই। তো আমার কাছে মনে হচ্ছে কি যে অ্যান্সার বি হইতে পারে। অ্যান্সার সি দেওয়া আছে ভাই। কত? সি। সি, আইডেন্টিফাই অ্যান অ্যাসপেক্ট অফ Fern's writing that strikes some scholars আচ্ছা as incompatible with other attributes of her writing. তো মানে আমরা বিতে যা পড়ছিলাম ওটার কাছাকাছি, সি এর মিনিং ওর কাছাকাছি আর কি, বাট আমি ধরতে পারতেছি না হচ্ছে, কিন্তু ওই যে বুঝতে পারতেছি যে ইনকম্পেটেবল মানে হচ্ছে গিয়ে যে আপনার অসামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, তো হতে পারে আর কি, আমার ইয়েটা ধরতে মানে আসতেছে না, কারণ রিক্লামেশন তো বলছে আর কি। হ্যাঁ, তো রিক্লামেশন মানে তো হচ্ছে সংশোধন আর কি বা ইয়ে করা। তো আচ্ছা,
অন্য কারো কাছে যদি কোনো আইডিয়া থাকে বলতে পারেন আর কি। আচ্ছা, ইন দ্য কনটেক্সট, 4 নম্বর বলছে ইন দ্য কনটেক্সট ইন হুইচ ইট অ্যাপিয়ার্স। আমরা ওইটা আবার প্রশ্ন যেতে পারি না, মনে হচ্ছে যে সবাই মিলে লিখলে। হ্যাঁ হ্যাঁ, ওটা যেতে পারি। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বরটা দেখে ওটা আবার ব্যাক করবো আর কি। ইন কনটেক্সট ইন হুইচ ইট অ্যাপিয়ার্স। আচ্ছা, যে কনটেক্সটে এটা মনে হচ্ছে রিক্লামেশনস মোস্ট নিয়ারলি মিনস, রিক্লামেশনের মূল মানে কি মিন করে আর কি। আচ্ছা, রিফরমেশনস, তাহলে ওই দুটো এক লাইনই আছে, ওই দুটোর অ্যান্সার এক লাইনই আর কি। রিহ্যাবিলিটেশনস, রিক্যাপিচুলেশনস, রিট্রাকশনস এন্ড রেইটিরেশনস। তাহলে এখন দেখি যে আসলে ওই একসাথে আর কি কামাল ভাই, তাহলে ওখানে একসাথে আছে মিনিং। আচ্ছা, এই যে feminist reclamations of Fern by contrast emphasizes her non-sentimental qualities. Particularly her sharply humorous social criticism. আচ্ছা, হ্যাঁ, এটা এটা পরের লাইনটাই আছে, আমরা পরের লাইনটা একটু বলবো। মোস্ট ফেমিনিস্ট স্কলার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট টু রিকনসাইল, ঠিক আছে, হ্যাঁ, রিকনসাইল the Fern's sardonic social critics with her effusive celebrations of many conventional values. তাহলে ঠিক আছে, যে হচ্ছে কি যে ওনার যে এই ধরনের রাইটিং ছিল, ওই ধরনের রাইটিং এর সাথে ওরা এটার সাথে রিকনসাইল করতে পারতেছে না। ইনকম্পিটেবল হচ্ছে গিয়ে যে আর কি, কম্পাটেবল হচ্ছে রিকনসাইল করা, আর ইনকম্পিটেবল হচ্ছে রিকনসাইল না করা। তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু রিকনসাইল মানে হচ্ছে গিয়ে যে আপনার ইনকম্পিটেবল আর কি। রাইট, ঠিক আছে, তো এটা একটাই আর কি। আর এখানে শব্দটা চেষ্টা হচ্ছে গিয়ে যে রিক্লামেশনস, তাহলে ওখান থেকে আমরা রিক্লামেশনস হচ্ছে গিয়ে যে আমরা কি ধরতে পারি, রিক্লামেশনস রিফর্মে, ওখানে কি রিফর্ম হইছে আমার ভাই? ওই 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 লাইনটাই যেতে হবে আর কি। ওখানে রিফরমেশনের মিনিংটা কিভাবে আসতে পারে পসিবলি, রিক্লামেশনস অফ ফান। আচ্ছা, নর্মালি তো হচ্ছে গিয়ে যে কারো বক্তব্য শোধন করা বা হচ্ছে গিয়ে যে আপনার সংশোধন করা, এগুলোকে হচ্ছে রিক্লামেশনস। এইখানে হচ্ছে গিয়ে যে যেহেতু ওদের মানে বক্তব্য ধরতে পারে না, এবার বলছে ফেমিনিস্ট রিক্লামেশনস অফ ফার্ম। আচ্ছা, তাহলে আমার কাছে তো মনে হচ্ছে কি যে আপনার রিহ্যাবিলিটেশন তো অবশ্যই না। আচ্ছা, 4 নম্বরে কেন রিক্লামেশন তো আমার কাছে মনে হচ্ছে না রিক্লামেশন মানে রিহ্যাবিলিটেশন হবে। রিহ্যাব মানে হচ্ছে কি যে আমরা বুঝি তারা ইয়ে হইলে। আচ্ছা, রিফরমেশনস হইতে পারে, মানে সংস্কার হইতে পারে। রিক্যাপিচুলেট এটাও না। রিট্রাকশনস এন্ড রেইটিরেশনস মানে হচ্ছে পুনরাবৃত্তি করা, রেইটিরেট করা মানে বারবার বলা কোনো কিছু, রেইটিরেট। আর রিহ্যাব তো আমরা বুঝতে পারতেছি হচ্ছে গিয়ে যে সংশোধনাগার, হচ্ছে আপনার হচ্ছে গিয়ে যে রিহ্যাবিলিটেশনস। আর রিফরমেশনস মানে সংস্কার, ঠিক না? তো আর আছে আপনার হচ্ছে রিট্রাকশনস। রিট্রাক্ট মানে হচ্ছে গিয়ে যে কারো মানে কোনো মতাদর্শ ভাব, তারপরে বিলিফ, আইডিওলজি, হ্যাঁ, প্রত্যাহার করে নেওয়া। সো এটা হচ্ছে এরকম না হচ্ছে যে প্রত্যাহার করে নিচ্ছে আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে রিফরমেশনস হইতে পারে আর কি মোস্ট প্রবাবলি এর অ্যানসার। ভাই অ্যান্সার তো দেওয়া আছে বি। বি, রিহ্যাবিলিটেশনস না? জি। আচ্ছা,
তো হচ্ছে গিয়ে যে মানে আপনার কি বলবো, রিহ্যাবও হচ্ছে গিয়ে সংশোধন, কিন্তু রিফরমেশন মানে সংস্কার আর কি। জি এখন হচ্ছে গিয়ে যে বাকিগুলো তো ইয়ে করতে পারছি, কিন্তু এই দুইটা আসলে খুবই ক্লোজ, রিহ্যাব এন্ড রিফর্ম। ওখানে রিহ্যাবের কোনো কিছু মানে আমার কাছে মনে হয়নি আর কি, কারণ আমরা আসলে সামটাইমস ভার্বালের মানে মিনিং গুলো এত ক্লোজ থাকে যে খুবই টাফ মনে হয় আর কি। কেউ যদি হচ্ছে গিয়ে ডেসক্রাইব করতে পারেন যে কেন হচ্ছে গিয়ে যে রিহ্যাব হয়েছে, তাহলে হয়তো আরো মানে ইয়ে হয় আর কি। তবে রিফরমেশন আর কি, রিফর্ম মানে সংস্কার করা, ঠিক না? তো এটা আর কি, আসলে আমি এটার এক্সপ্লেনেশন খুঁজে পাচ্ছি না আর কি, আমার মাথায় খুব একটা ধরতেছে না। আর যদি আবার যাই তাহলে হয়তো যদি পাওয়া যায়, কোনো ক্লু পাওয়া যায় আর কি, এতটুকু। আচ্ছা, আসলে আমি ওই যে কালকে মনে হয় আমি তো আবার মানে আরসি নিয়ে, কালকে না মনে হয় আজকে, না কালকে আমি আরসি নিয়ে আবার একটু ভাবছিলাম আর কি। তো আমি আসলে প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন গুলো একটু দেখতে চাইছিলাম। তো আমি দেখছি যে আসলে কিছু কিছু কোশ্চেন এমন অবস্থা যে আপনার মানে হচ্ছে গিয়ে যে ব্যাক করতে হয় হচ্ছে একসাথে, আপনি কোশ্চেন পড়ে আবার ওই স্পেসিফিক লাইনটায় ব্যাক করতে হয়। কারণ হচ্ছে গিয়ে যে মানে ওই সময় আপনি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করা লাগে আর কি। সামনে একসাথে থাকলে যেহেতু একসাথে থাকে না আর কি, তখন অ্যান্সার মানে করাটা একটু টাফ হয়ে যায় আর কি। এখন যদি আমরা দেখি যে হচ্ছে গিয়ে যে ফেমিনিস্ট রিক্লামেশনস of fun emphasizes her non-sentimental qualities. আচ্ছা, এখন একজন ব্যক্তি হচ্ছে গিয়েছে সেন্টিমেন্টাল এন্ড নন সেন্টিমেন্টাল কোয়ালিটিস, আগে ছিল সেন্টিমেন্টালিজম। সো এটাকে আমরা কি রিহ্যাব বলবো না হচ্ছে রিফরমেশন বলবো, সেটা হচ্ছে গিয়েছে একটা ইয়ে আর কি, যে আপনার খুবই মানে আমার কাছে কনফিউজিং মনে হইতেছে আর কি। তো যদি কারো হচ্ছে মানে কোনো আইডিয়া থাকে ইন ফেভার অফ রিহ্যাবিলিটেশনস তাহলে বলতে পারেন। নর্মালি রিহ্যাব তো আমরা বুঝতে পারতেছি একটা মানে সংশোধনের একটা ইয়ে, আর রিফর্ম হচ্ছে হচ্ছে গিয়ে যে সংস্কার। এখন এইখানে ফার্মের ক্ষেত্রে সংশোধন হবে না সংস্কার হবে, সেটা একটা ইয়ে আর কি। ব্যক্তি তো মনে হয় সংশোধনই হয়, ঠিক না? জি ভাই। আমার মনে হচ্ছে আর কি এরকম হতে পারে আর কি। আর অন্য কোনো কিছু সংস্কার করে আর কি, এটা একটা এক্সপ্লেনেশন হতে পারে আর কি। ঠিক আছে, তাহলে আমরা ওই পরেরটাই যাই আর কি, পরের প্যাসেজটা যাই। আচ্ছা, and বলছে which of the following is an assumption on which the argument relies। আচ্ছা, এই হচ্ছে কি যে এই মানে শর্ট শর্ট যেগুলো আর্গুমেন্ট আর কি, হ্যাঁ। আর্গুমেন্টের মধ্যে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আছে, অ্যাজাম্পশন কোশ্চেন আছে বা ইনফারেন্স আছে, আপনার উইকেনিং আছে, স্ট্রেংথেনিং আছে, বোল্ড ফেস আছে, তারপরে আপনার প্যারাডক্স আছে, এমন অনেক টাইপের ইয়ে আছে আর কি। তো এগুলো হয়তো পার্টিকুলারলি আপনারা মানে প্রত্যেকটার জন্য আলাদা হয়তো চিন্তা ভাবনা করতে হবে আর কি, আলাদা আলাদা ভাবে আর কি। তা সেখানে আমাদেরকে বলছে যে অ্যাজাম্পশনটা, আর্গুমেন্টটা কোন একটা অ্যাজাম্পশনের উপরে নির্ভর করে। তো এই যেগুলো আপনার অ্যাজাম্পশন রিলেটেড, সেগুলো হচ্ছে গিয়ে যে একটা ইমপ্লিসিট আপনার হচ্ছে গিয়ে যে আর্গুমেন্ট থাকে, যেটা আপনার কনক্লুশন ওই অ্যাজাম্পশনটার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা যদি কনক্লুশনটা বের করতে পারি, তাহলে ওই কনক্লুশনটা চিন্তা করে হচ্ছে গিয়ে যে আমরা মানে অ্যাজাম্পশনটা বের করতে হবে আর কি আমাদের। তো এখানে আমাদেরকে বলছে এ প্ল্যান্ট based automobile fuel had just become available in আপনার টার্নল্যান্ড। ওকে, সো আপনার একটা ফুয়েল হচ্ছে গিয়ে যে টার্নল্যান্ডে হচ্ছে অ্যাভেলেবল হয়েছে। A car can be driven as far on a gallon of the new plant-based fuel as a car can be driven on a gallon of gasoline। আচ্ছা, একটা
একটা কার হচ্ছে গিয়ে যে মানে যে ততটুকু 1 গ্যালন ওই নিউ প্ল্যান্ট বেসড ফুয়েলে ততটুকু যেতে পারে যতটুকু হচ্ছে গিয়ে যে 1 গ্যালন গ্যাসোলিনে যেতে পারে। বাট a gallon of the plant-based fuel both cost less and results in less pollution. বাট এটার বেনিফিটটা হচ্ছে গিয়ে যে আপনার আহ, দুটো ইয়েটাই হচ্ছে গিয়ে যে প্ল্যান্ট বেসডটার ইন ফেভারে, কষ্ট কম এবং পলিউশনও কম। দেয়ারপর দেখেন, দেয়ারপর দিয়ে কনক্লুশন বলতেছে, আর আগে আমাদেরকে যে দুটো দিছে দুটো ছিল হচ্ছে গিয়ে যে প্রিমাইস। হ্যাঁ, আর্গুমেন্টে টোটাল একটা আর্গুমেন্টে আপনার হচ্ছে গিয়ে যে অ্যাটলিস্ট ওয়ান প্রিমাইস থাকে এবং ওয়ান হচ্ছে গিয়ে যে আপনার কনক্লুশন থাকে। তো অ্যাজাম্পশন কোশ্চেনের কাজ হচ্ছে যে তার মানে হচ্ছে মোর দেন ওয়ান হয়তো বা আপনার প্রিমাইজ আছে ওখানে। এই মোর দেন ওয়ান প্রিমাইজের মধ্যে যেটা হচ্ছে গিয়ে যে ইমপ্লিসিট প্রিমাইজ, সেটার সাথে একটা আমার কনক্লুশনের একটা লিঙ্ক করা, যাতে আমার কনক্লুশনটা ভ্যালিড হয়। এটা হচ্ছে অ্যাজাম্পশন কোশ্চেনের মূল মানে আপনার আর কি বুঝার, সহজে বুঝার একটা আর কি ট্রিক্স। তো আমাকে বলছে therefore drivers in Thailand who switch to it will reduce the amount they spend on fuel in a year while causing less environmental damage. তো এখন বলছে in a year, এবং হচ্ছে গিয়েছে আপনার এনভায়রনমেন্টাল ড্যামেজও কম হবে এবং হচ্ছে গিয়েছে কষ্ট কম হবে যারা হচ্ছে গিয়ে যে আপনার প্ল্যান্ট ফুয়েল বেস থেকে গ্যাসোলিন থেকে প্ল্যান্ট বেসড ফুয়েলে যাবে। ওকে, এখন তাহলে আমি এখানে কি মিসিং লিংক পাইতেছি যে হচ্ছে গিয়ে যে আমার কস্ট এবং হচ্ছে গিয়ে যে কমবে ইয়ারে। হ্যাঁ, who switch to it will reduce the amount they spend. এখন হচ্ছে গিয়ে যে ইন এ ইয়ার, খেয়াল থেকে অন ফুয়েল ইন এ ইয়ার while causing less environmental in a year বলছে। সো হচ্ছে গিয়ে যে নট নেসেসারি যে হচ্ছে গিয়ে যে একবার ব্যবহার করছে দুইবার ব্যবহার করছে, তার মানে ইন এ ইয়ার মানে একটা কনসিস্টেন্ট ব্যবহার করছে। এই তো, তাহলে দেখি there is no expense associated with operating an automobile that is higher when the automobile uses the plant-based fuel than when it uses gasoline. আচ্ছা, তো এখানে যে প্রথমটা বলছে যে অন্য কোনো এক্সপেন্স নাই, আমাকে কিন্তু বলছে যে আপনার ইন এ ইয়ারে ইট উইল রিডিউস দ্য অ্যামাউন্ট দে স্পেন্ড অন ফুয়েল, শুধু ফুয়েলে, ঠিক না? জি, শুধু ফুয়েল। আর এখানে বলতেছে যে অন্য কোনো হচ্ছে গিয়েছে আপনার অপারেটিং কস্ট নাই। তাহলে আমাদের মানে আপাতত এটাকে আমরা রাখি, দেখি শুধুমাত্র ফুয়েলের মধ্যে কোনো হচ্ছে গিয়ে যে পাই কিনা, আপনার ডিফারেন্স পাই কিনা, এবং ওই ডিফারেন্সটা যদি ইন ফেভার অফ প্ল্যান্ট বেসড ফুয়েল হয় তাহলে ওইটা মাইট বি অ্যান্সার। automobiles that have been operated using plant-based fuel can no longer be operated using regular gasoline. এটা তো হচ্ছে গিয়ে যে ইলজিক্যাল বা মানে আমাদের ইয়ের সাথে যাচ্ছে না, আমাদের যে ইয়েটা দিছে সেটা যেটাতে আপনার প্ল্যান্ট বেসড ফুয়েল ব্যবহার করা যাবে সেটা আর ইয়েতে ব্যবহার করা যাবে না, তো এটা বাদ দিলাম। বি, the environmental damage attributable to automobile is due almost entirely to the production and consumption of fuel automobile use. আচ্ছা, সো এখানে আমি একটা শুধু পয়েন্ট পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যে এনভায়রনমেন্টাল ড্যামেজ, কিন্তু আমাকে ফুয়েলের কাজটাও বলতে হবে। তো এটাও আমার সিও আমি বাদ দিতে পারি। The advantages of plant-based fuel over gasoline will not lead to those who switch to the plant-based fuel to do more driving. আচ্ছা, এটা একটা ব্যাপার, ঠিক আছে, খেয়াল করেন যে প্ল্যান্ট বেসড ফুয়েল যেহেতু হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে কম হয়, খরচ কম হয় এবং হচ্ছে গিয়ে যে পলিউশন কম হয়, তাহলে যদি আপনার এইটা যদি বিবেচনা করে যদি সে হচ্ছে বেশি চালায় তাহলে তার খরচ বেশি হবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে হচ্ছে গিয়ে যে সে ফুয়েল বেসড হইলে যে পরিমাণ চালাইতো প্ল্যান্ট বেসড হইলেও সে পরিমাণে চালাইবো, তাইলে হচ্ছে গিয়ে যে সে আপনার কি হইতে পারে, তার হচ্ছে গিয়ে যে খরচ টোটাল খরচ হচ্ছে গিয়ে যে ইন এ ইয়ার কম হইতে পারে এবং এনভায়রনমেন্টাল ড্যামেজ কম হইতে পারে। তাহলে এটা একটা হচ্ছে গিয়ে যে আপনার ডি পটেনশিয়ালি একটা হচ্ছে যে মিসিং লিংক যেটা আমরা খুঁজতেছি আর কি।
যে advantage of plant-based fuel over gasoline will not lead to those who switch to plant-based fuel to do more driving. এটা একটা ইয়ে হইতে পারে। Most drivers in Thailand will switch, দরকার নাই, এটা এমনি বাদ। তো আমার কাছে মনে হচ্ছে যে অ্যান্সার ইজ ডি। জি ভাই। আচ্ছা, কেউ কি হচ্ছে গিয়েছে মানে কোনো কোশ্চেন আছে বা মানে বা অ্যাজাম্পশন বা হচ্ছে গিয়ে যে এরকম, এগুলো হচ্ছে লজিক বেসড আপনার হচ্ছে গিয়ে যে আরসি আর কি। এই ইয়েগুলোতে পুরোটাই হচ্ছে গিয়ে যে আপনার রিজনিংটা চেক করে আর কি। ভাই এটাকে ইলিমিনেট করার কারণ একটু কস্টটা একটু ব্যাখ্যা করলে ভালো হতো। আচ্ছা, এ বলছে কি there is no expense associated with operating an automobile that is higher when automobile uses plant-based fuel than when it uses gasoline। যে আপনার বলছে যে আপনার মানে অটোমোবাইল যে যারা ব্যবহার করে হচ্ছে গিয়ে প্ল্যান্ট বেস অথবা ফুয়েল ইয়েতে, এর মধ্যে হচ্ছে গিয়েছে অপারেটিং এক্সপেন্স নাই, ঠিক আছে। দেয়ার ইজ নো এক্সপেন্স অ্যাসোসিয়েটেড উইথ অপারেটিং অ্যান অটোমোবাইল that is higher when the automobile uses plant based। অর্থাৎ খেয়াল করেন, প্ল্যান্ট বেসড যদি সে ব্যবহার করে আর যদি সেটা হচ্ছে গিয়েছে আপনার অপারেশনাল কস্ট যদি ইয়ে থেকে হয়, আপনার হচ্ছে গিয়েছে এই ফুয়েল বেস থেকে হয়, তাহলে তো তোর ওর টোটাল কস্ট তো বেশি হবেই। তাহলে কি আমার ওই ইয়ের সাথে কনক্লুশনের সাথে কি কন্ট্রাডিক্ট করে না? কন্ট্রাডিক্ট করে তো। জি জি। কিন্তু এখানে তো আমি বলছি যে বোথ কস্টলেস এন্ড রিজাল্ট ইন লেস পলিউশন, তো সেই অনুযায়ী কি এটা আসে না? না, আপনি দেখেন বলছে কি যে দেয়ার ইজ নো এক্সপেন্স অ্যাসোসিয়েটেড উইথ অপারেটিং অ্যান অটোমোবাইল। হ্যাঁ, অর্থাৎ ওই অটোমোবাইলটা পরিচালনার সাথে কোনো খরচ নাই, ঠিক আছে। দ্যাট ইজ হায়ার ওয়েন অটোমোবাইল ইউজেস প্ল্যান্ট বেসড ফুয়েল। যখন সে প্ল্যান্ট বেসড ফুয়েল করবে তখন হচ্ছে গিয়ে যে এমন কোনো খরচ হবে না যেটা তার গ্যাসোলিন ফুয়েল ব্যবহার করলে তার বেশি হবে। ও আচ্ছা, এখানে আবার হায়ারও দিয়ে দিছি। জি জি, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে যে মানে এখানে আপনি হচ্ছে গিয়ে যে টোটাল কস্ট কম্পারিজন করতেছে আর কি। জি জি, তার মানে এখানে তো শুধু আপনার অ্যাডভান্টেজই হচ্ছে, ডিসঅ্যাডভান্টেজ বা তার থেকে বেশি এরকম কিছু তো আসলে উল্লেখ না, করে নাই। মূল তো দেখতে হবে যে আমার ওই যে কনক্লুশনটা আছে সেই কনক্লুশনটাকে হচ্ছে গিয়েছে আমার এটা সাপোর্ট করতেছে কিনা। কনক্লুশনে বলতেছে যে যারা সুইচ করবে তারা হচ্ছে গিয়ে যে পুরো বছরে কম ফুয়েল হচ্ছে গিয়েছে স্পেন্ড ফুয়েলের উপরে, খেয়াল করেন বলছে দে উইল রিডিউস দ্য অ্যামাউন্ট দে স্পেন্ড অন ফুয়েলের উপরে যে টাকা খরচ করে সেটা কমবে এবং হচ্ছে গিয়ে লেস এনভায়রনমেন্টাল ড্যামেজ করবে। এখন আমি ধরে নিলাম যে এতে যেটা কথা বলছে দুটোই হচ্ছে গিয়েছে আপনার হচ্ছে গিয়েছে এই আপনার ইয়ে করে, ধরুন হচ্ছে গিয়ে যে ওই প্ল্যান্ট বেসড এবং হচ্ছে গিয়ে যে ফুয়েল বেসড যদি চালায়, দুটো ইয়ে হয়, তাহলে যদি সমপরিমাণ চালায় অপারেটিং এক্সপেন্স তো ফুয়েলের কস্ট আর ইয়ে করবে না, করবে কি? খেয়াল করেন, অপারেটিং এক্সপেন্স তো আমার আউট অফ ইকুয়েশন। কেন বলছে যে অন ফুয়েল, হ্যাঁ। সো আমাকে বলছে দ্যাট ইজ হায়ার ওয়েন অটোমোবাইল ইউজেস প্ল্যান্ট বেসড ফুয়েল দেন ওয়েন ইট ইউজেস গ্যাসোলিন। অর্থাৎ গ্যাসোলিন ব্যবহার না করে যদি হচ্ছে গিয়ে যে প্ল্যান্ট বেসড ফুয়েল ব্যবহার করে আর যদি কোনো হচ্ছে গিয়ে যে অপারেটিং এক্সপেন্স যদি এর সাথে না থাকে তাহলে আমার কি হবে? তো আমার টোটাল মানে ফুয়েলের উপরে কস্টটাতে তো সে কোনো ইয়া করতেছে না। আর একটা ব্যাপার সেটা কি, এটা তো হচ্ছে কি যে আপনার এনভায়রনমেন্টাল ড্যামেজের কথা তো পুরোটা নাই এখানে। তো যদি হয় পার্টলিও সে বলছে আমাকে তো দুটো ওই কনক্লুশনের দুটো শর্ত আছে, ওই দুটো শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট লেস স্পেন্ড হবে, দ্বিতীয়ত হচ্ছে কি এনভায়রনমেন্টাল ড্যামেজ কম হবে। তো এখন যদি হচ্ছে গিয়ে যে তার যদি অপারেটিং কস্ট নাও থাকে তাহলে সে কি করতে পারে? সে একটা জিনিস করতে পারে, সে হচ্ছে গিয়ে যে যদি প্ল্যান বেস চালায় আপনার বলছে যে উইথ অ্যান অপারেটিং অ্যান অটোমোবাইল দ্যাট ইজ হায়ার, হ্যাঁ, এই
মানে কি বলবো এটাকে, ওই অপারেটিং এক্সপেন্সটা আপনার প্ল্যান বেস ফুয়েল থেকে তার হচ্ছে গ্যাসোলিন বেস ফুয়েলে মানে যেটাতে হায়ার সেটা, তাহলে আমার ও হয়তো অপারেটিং কস্ট মানে শুধু ফুয়েল কস্টের কথা বলতেছে, কিন্তু আমার এটা দিয়ে কি এই ইয়েটা হচ্ছে এনভায়রনমেন্টাল ড্যামেজের কথা হইতেছে? ড্যামেজের কথা হচ্ছে না। আমাকে তো ওখানে দুটো আছে, দুটো জিনিসই হচ্ছে ফুলফিল করতে হবে। কিন্তু প্ল্যান ইয়েতে অপশনটিতে দেখেন যে যদি সে হচ্ছে গিয়ে যে সুইচ করে, হ্যাঁ, তাহলে মাথায় রাখতে হবে যে ওই যে সে দুটো বেনিফিট পাচ্ছে, একটা হচ্ছে গিয়ে যে সে হচ্ছে গিয়ে যে কম টাকা ইয়ে করতে পারতেছে, এইটা ভাইবে যদি সে হচ্ছে বেশি গাড়ি চালায় তাহলে তার এনুয়াল কস্ট বেশি হবে। নাম্বার টু, যদি সে ওই গাড়িটা বেশি কম কম পলিউশন হয় থেকে বেশি চালায় তাহলে টোটাল অ্যামাউন্ট অফ ইমিশনসটা বা হচ্ছে পলিউশনটা বেশি হবে। তাহলে যদি আমরা মনে করি যে দুটো গাড়ি আপনার হচ্ছে গিয়ে সম ডিস্টেন্স যাবে, ধরুন ফর এক্সাম্পল 100 কিলোমিটার যাবে, আইদার ওয়ানে ফুয়েল অথবা হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে প্ল্যান্ট বেজ অথবা হচ্ছে গিয়ে গ্যাসোলিনে, তাহলে গ্যাসোলিনে যদি যায় তাহলে তার হচ্ছে গিয়ে যে এক্সপেন্সও বেশি হবে, ফুয়েলও বেশি খরচ হবে। আর যদি সে ইয়েতে যায় তাহলে তার কম হবে। তাহলে এই অপশনটাই হচ্ছে গিয়ে যে মূলত আমাদের ওই মিসিং লাইনটা, যেটা দিয়ে হচ্ছে গিয়ে যে আমার কনক্লুশনকে সাপোর্ট করে। এখন এতে পার্শিয়ালি সাপোর্ট করে কিন্তু টোটালি সাপোর্ট মানে ফুল সাপোর্ট করে না, এটার কারণে হচ্ছে গিয়ে যে এটা অ্যান্সার হবে না। জি জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কি যে দুইটা আছে না। আচ্ছা, আমাকে বলছে biologists have long been debated about whether egg production in birds is biologically highly costly. আচ্ছা, okay. Some theorizing that egg production is energetically or nutritionally demanding. আচ্ছা আচ্ছা, ল্যাক হাউএভার, ল্যাক কি একজনের নাম নাকি? এলএসি কে তো এমনিতেও ল্যাক। আচ্ছা, ল্যাক হাউএভার সাজেস্টেড দ্যাট clutch size, the number of eggs a bird lays per breeding cycle. আচ্ছা, ক্লাচ সাইজ কি সেটা বলছে কি? ক্লাচ সাইজ is below the potential limit of egg production. আচ্ছা, প্রতি ব্রিডিং সেটে যে পরিমাণ ইয়ে করে সে বলছে যে সে তার থেকে কম দিবে আর কি, তার থেকে কম দিবে কেন হচ্ছে গিয়ে যে কারণ হচ্ছে গিয়ে যে এনার্জেটিক্যালি আর নিউট্রিশনালি হচ্ছে গিয়ে যে ওটা কষ্টকর। আচ্ছা, ডিমান্ডিং বলতে আর কি যে আপনার মানে এমন কাজ যেটা হচ্ছে গিয়ে যে খুবই হ্যাভি টাইপের আর কি, মানে ইট রিকোয়ার্স মানে হিউজ ইফোর্ট, এটা হচ্ছে ডিমান্ডিং। সো এখানে যেটা বলছে, হি সাজেস্টেড দ্যাট clutch size had instead evolved in relation to the number of young that the parents could successfully rear. আচ্ছা, সো বলছে যে ক্লাস সাইজটা পরিবর্তে ইভলভ হয়েছে থেকে ইন রিলেশন টু দ্য নাম্বার অফ ইয়ং, আচ্ছা, দ্যাট দ্য প্যারেন্টস কুড সাকসেসফুলি রিয়ার। আচ্ছা, আর সে আরেকটা থিওরি নিয়ে আসছে যে মূলত ক্লাস সাইজটা হবে হচ্ছে গিয়ে যে ও যা বড় করতে পারে মুরগি, কতগুলো বাচ্চা সে বড় করতে পারে সেটার সাথে রিলেটেড, সেটার সাথে আসছে রাদার দেন হচ্ছে গিয়ে যে আপনার ওই আগে যে থিওরিটা দিছে আর কি, নাম্বার অফ এক্স ইজ বিলো দ্য পটেনশিয়াল লিমিট অফ প্রোডাকশন, এটা থেকে। আচ্ছা, তারপর আবার বলছে সাবসিকুয়েন্টলি মোস্ট স্টাডিজ, আচ্ছা পরবর্তীতে আরো স্টাডিজ হয়েছে ফোকাসড অন লিমিটেশনস অপারেটিং ডিউরিং চিক রিয়ারিং। আচ্ছা, তারপর অনেকগুলো ইয়ে হয়েছে যে চিক রিয়ারিং মুরগির বাচ্চা বড় করার যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার উপরে আবার কিছু ইয়ে হয়েছে, স্টাডিজ হয়েছে, পার্টিকুলারলি অ্যামং
আলট্রেশিয়াল স্প্যাসিস আছে, যেটাই হোক এটা আলাদা একটা নাম। আলট্রেশিয়াল স্প্যাসিস উপরে কিছু আবার হচ্ছে গিয়েছে আপনার গবেষণা হয়েছে। Black later recognized that in precocial species, আচ্ছা কত আইডিয়া আসতেছে। হ্যাঁ, precocial species in which young feed themselves। আচ্ছা precocial species class size might be explained by different factors: the availability of food for laying females, for example। আচ্ছা ভাই, আমাকে একটু আপনি একটু দেখে থাকেন, আমার একটা মিনিট একটু সময় দিলেন, ভাই কল জি দিচ্ছে জি একটা জি। মিনিটে। এইখানে যেটা হচ্ছে কি যে আপনার পরে আবার ও বলছে যে না, এটা অনেকগুলো হচ্ছে কি যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, বিশেষ করে দ্য অ্যাভেলেবিলিটি অফ ফুড ফর হচ্ছে কি যে আপনার লেইং ফিমেল এগ লেইং ফিমেলস এর উপর, ফর এক্সাম্পল। তো মূলত তাহলে বোঝা যাচ্ছে যে আপনার এটা নিয়ে অনেকগুলো বিতর্ক এবং অনেকগুলো স্টাডি হয়েছে এবং অনেকগুলো হচ্ছে গিয়ে যে আপনার ফাইন্ডিংস আছে। তো বলছে the passage suggests that biologists who say egg production in bird is biologically highly costly would agree that clutch size is determined primarily by, তারা কোনটার সাথে হবে যে ক্লাচ সাইজ কি দ্বারা নির্ধারিত হয়। তো ক্লাস সাইজ কি দ্বারা নির্ধারিত হয় সেটা লাস্টে দিয়ে একটা দিয়ে বলছে যে availability of food for egg laying females, অর্থাৎ অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। হ্যাঁ, এটা। আর ওরা যেটা বলছে, ওরা বলছে যে কেন হচ্ছে গিয়ে ডিম কম দেয়, ও বলছে যে এনার্জেটিক্যালি এন্ড নিউট্রিশনালি ডিমান্ডিং, অর্থাৎ একটা ডিম পাড়তে প্রচুর নিউট্রিশন লাগে, হয়তো তাদের নিউট্রিশন নাই, অথবা তাদের হচ্ছে গিয়ে যে প্রচুর পরিমাণ এনার্জি লাগে, এই এনার্জি কষ্ট হইব দেখে বা এনার্জি নাই ওই কারণে হচ্ছে গিয়ে যে আপনার ডিম কম দেয়। তাহলে এই দুটার মধ্যে হচ্ছে গিয়েছে আপনার কিভাবে এখন আমরা ইয়ে করতে পারি, দ্য ডিফারেন্সেস বিটুইন অলট্রিক্যাল। আচ্ছা, এখানে হচ্ছে গিয়েছে দুটো স্টাডি আছে। তাহলে দুটো স্টাডির মধ্যে এখন আমরা আগের স্টাডিতে কি পাইছি যে ওই স্পেসিস যেটা সেটা স্টাডি করছে, দেখতে কি দিছে যে আপনার হিসাবে আচ্ছা subsequently most studies focused on limitations operating during chick rearing, particularly among the altricial species in which the parents feed their young in the nest। আচ্ছা, যে ওই স্পেসিস যেটাতে হচ্ছে গিয়ে যে ইয়েরা খাওয়ায় আর কি, বাপ মায় হচ্ছে বাচ্চারা খাওয়ায়, আর আরেকটা হচ্ছে গিয়ে যে বাচ্চারা নিজে খায়। and Lack later recognized that আচ্ছা ক্লাস সাইজ মাস্ট বি অ্যাজ ডিফারেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা বলতে পারি যে হয়তো তারা হচ্ছে গিয়ে যে পরেরটা দিয়ে হচ্ছে গিয়ে যে ইয়ে করবে আর কি, পরেরটা দিয়ে সাথে হয়তো মানে আপনার হচ্ছে গিয়ে যে এগ্রি করতে পারে। দ্য নিউট্রিশনাল এনার্জি ডিমান্ডস অফ এগ প্রোডাকশন, না the number of young that the parents can rear successfully তো ওটা আলাদা, ওটা তো আরেকটা হাইপোথেসিস ছিল আপনার হচ্ছে গিয়ে যে এর আগে দিয়ে। হ্যাঁ, তারপরে আপনার রিপ্রোডাক্টিভ লিমিটেশনস অপারেটিং ডিউরিং চিক রিয়ারিং। চিক রিয়ারিং এর সময় রিপ্রোডাক্টিভ লিমিটেশনস, অ্যাভেলেবিলিটি অফ ফুড ফর নিউলি হ্যাচড চিকস। আমার মনে হয় আর কি যে হচ্ছে গিয়ে যে অ্যান্সারটা ডি হইতে পারে আর কি। কেন? কারণ আমরা এরকমই একটা অ্যান্সার পাইছিলাম, দ্য অ্যাভেলেবিলিটি অফ ফুড ফর নিউলি হ্যাচড চিকস। যদি হচ্ছে, কারণ ক্লাসও লাস্টে দিয়ে এসে বলছে যে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে এটা একটা ব্যাপার যে ফুড আছে যথেষ্ট পরিমাণে ফর এগ লেইং ফিমেলস। আচ্ছা, অ্যাভেলেবিলিটি অফ ফুড ফর এগ লেইং ফিমেলস মানে যে ফিমেল গুলো ডিম দিবে সেগুলোর জন্য যদি ফুড অ্যাভেলেবল থাকে তাহলে হয়তো বা হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে হইতে পারে আর কি। তাহলে ডি মনে হয় ডি অ্যান্সার হচ্ছে না আর কি। আর তাহলে ডি এবং ই বাদ দিতে পারি। রিপ্রোডাক্টিভ লিমিটেশনস অপারেটিং ডিউরিং চিক, এটা বুঝতে পারতেছি না, তাও এটা রাখি। সি বি বাদ দেওয়া যায় কিনা, দ্য নাম্বার অফ ইয়ং দ্যাট প্যারেন্টস ক্যান রিয়ার সাকসেসফুলি। তো রিয়ার সাকসেসফুলি সেটা তো আরেকটা ছিল, হি সাজেস্টেড কে ক্ল্যাক বলছে যে দ্যাট ক্লাস সাইজ হ্যাড ইনস্টেড ইভলভ ইন রিলেশন টু দ্য নাম্বার অফ ইয়ং দ্যাট প্যারেন্টস কুড এসেনশিয়ালি কুড সাকসেসফুলি রিয়ার।
ওই বলছে পরে দিয়েছে তো সে হচ্ছে গিয়ে যে মানে ঠিক করছে, তাহলে এটা অ্যান্সার না। দ্য নিউট্রিশনাল এনার্জি ডিমান্ডস অফ এগস এগ প্রোডাকশন, না এটা তো শুরুর দিকে বিয়ে ছিল। তাহলে আমার জানার মতে অ্যান্সার হচ্ছে গিয়ে যে সি হইতে পারে আর কি। ঠিক আছে। আর হচ্ছে আপনার যদি আমরা পরেরটা দেখি, কনসিডার ইচ অফ দ্য চয়েসেস সেপারেটলি এন্ড সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। বলছে দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট ল্যাক would agree with which of the following statements about factors affecting clutch size in birds। আচ্ছা কোনটার সাথে ইয়ে হবে, তাহলে সে তো অনেকগুলো বলছে থিওরি দিছে, এর মধ্যে কোনটার সাথে দেখি আমরা যে in Altrical species clutch size is determined primarily by factors operating after eggs are laid। আচ্ছা ওখানে বলছে যে ওই হচ্ছে কি যে আপনার ওই যে ইয়ে খাওয়ায় আর কি, বাপ মা খাওয়ায়, তাহলে clutch size is determined by primarily by factors operating after eggs are laid। তো ডিম পাড়ার পরে, তো ওখানে তো হচ্ছে গিয়ে যে clutch size ডিটারমাইন করে বলছে হচ্ছে গিয়ে যে বাপ মা কিভাবে বাচ্চাদের খাওয়াইছে সেটার উপরে কত রিয়ার করতে পারবে, তাহলে এটা না। In precocial species clutch size is determined primarily by factors operating after eggs are laid। আচ্ছা আর বলছে যে in many bird species clutch size generally remains well below the potential limit of egg production। in many bird species, কিন্তু আমাদের হচ্ছে গেছে বিতে clutch size is determined primarily by factors operating after the eggs are, দুটেই হইতে পারে। আমরা কিন্তু শেষের দিকে আইসা হচ্ছে কি উনি বলছে যে ইয়ে না এই হচ্ছে কি যে ওই যে ফুড অ্যাভেলেবিলিটি, ঠিক না, ফুড অ্যাভেলেবিলিটি অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা ছিল ফুড অ্যাভেলেবিলিটি। তো ফ্যাক্টরস অপারেটিং আফটার দ্য এগস আর লেড, এটাও হচ্ছে এটা মানে বিটা একটা পটেনশিয়াল আনসার হইতে পারে যে ডিম পাড়ার পরে। আর ওখানে অলট্রিক্যাল স্পেসিস বলছে ওটা তো হচ্ছে কি যে মানে কতগুলো সাকসেসফুলি সে রিয়ার করতে পারতেছে সেটার উপরে। তো আমার মনে হয় আর কি যে আপনার 2 এর অ্যান্সার বি সি হইতে পারে, আর 1 এর অ্যান্সার আমার কাছে মনে হয়েছিল আর কি আপনার সি। ভাই অ্যান্সার হলো এটা 13 নাম্বার প্যাসেজ না? হ্যাঁ 13 নাম্বার প্যাসেজে অ্যান্সার দেওয়া আছে, 1 এর দেওয়া আছে এ, আর এ দ্য নিউট্রিশনাল এনার্জি ডিমান্ডস অফ এগ। আচ্ছা 2 এর হচ্ছে কি যে সি আছে, সি আছে কিন্তু আপনার হচ্ছে কি যে আচ্ছা ক্লাস সাইজ ইজ ডিটারমাইন্ড প্রাইমারিলি বাই ফ্যাক্টরস অপারেটিং আফটার দ্য এক্স আর লেড, আর ক্লাস সাইজ ইজ ডিটারমাইন্ড প্রাইমারিলি বাই ফ্যাক্টরস অপারেটিং আফটার দ্য এক্স আর লেড। আচ্ছা ওখানে তো বলছে যে হচ্ছে কি যে বাপ মাই হচ্ছে কি যে কয়টারে খাওয়াইতে পারে, তাহলে ওটা তো মানে ডিম পাড়ার পরেই, সেটা ঠিক আছে। কিন্তু প্রিকোশিয়াল এজে কি বলছে, class size might be explained by different factors availability। আচ্ছা ও এটা তো আবার ফুডের আগে, ডিম পাড়ার আগে availability of food for egg laying females, তার মানে আগে খাইবো তারপরে ডিম দিব সেটার উপরে ডিপেন্ড করে, তাহলে বি ঠিক আছে, বি বাদ, ঠিক আছে বি বাদ, ঠিক আছে। কিন্তু ওই একের যে অ্যান্সার এ নিউট্রিশনাল এন্ড এনার্জি ডিমান্ডস অফ এগ প্রোডাকশন, the passage suggests that biologists who say egg production in birds is biologically highly costly would agree that clutch size is determined by ওরা তো এটা দিয়ে না, ওরা তো এটা দিয়ে ইয়ে করবে, ঠিক আছে নিউট্রিশন এন্ড এনার্জি ডিমান্ডস। হ্যাঁ ঠিক আছে ভাই, অ্যান্সার ঠিক আছে, ঠিক আমরা মানে আমার মানে ইয়ে করতে বলেছে নিউট্রিশন এন্ড এনার্জি ডিমান্ডস অফ এগ প্রোডাকশন, ওরা তো প্রথমেই বলছে আর কি যে আপনার হচ্ছে কি যে নিউট্রিশনও লাগবে ইয়েও লাগবে, আর এটা তো বায়োলজিস্ট এক প্রথম লাইনে আর কি, এই অ্যান্সারটা প্রথম লাইনে আসে, ইয়ে হয় না আর কি, ভুল করা উচিত হয়নি, এত সহজ খুবই ইয়ে ছিল। হ্যাঁ একদম প্রথম লাইনে আসে, ঠিক আছে। আর এখানে কি আর আছে? না এটা তো আর নাই। এই প্যাসেজটা অনেক কঠিন,
মোটামুটি এগুলো মানে হচ্ছে কি যে কি আপনার সবগুলোই খুবই যুক্তি এবং ইয়ের উপর ডিপেন্ড করে তো মানে অনেক সময় হচ্ছে গিয়ে যে আপনার মানে লজিকটা না বুঝতে পারলে হয় না আর কি। তবে মানে 1 নম্বরের কোশ্চেনটা ভুল করা উচিত হয়নি, এটা একদম প্রথম লাইনে আছে। 2 নম্বরটা কঠিন ছিল মূলত বের করা আর কি। আচ্ছা এখানে আবার দেখি যে হচ্ছে গিয়ে যে আপনার আগটার মতো সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। কামাল ভাই আজকে হচ্ছে কি যে আপনার ইয়েটা মানে কোন ভার্সন থেকে আপনি এই যে পিডিএফ এর হচ্ছে কোন ভার্সনটা ব্যবহার করছেন আপনি? ড্রাইভ থেকে ভাই, ডিরেক্ট ড্রাইভ থেকে। সরাসরি ড্রাইভ না? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে বলছে consider each of the choices separately and select all that apply. The passage indicate that Peterson identifies which of the following as obstacles faced by the women included in her study. আচ্ছা which of the following as obstacles faced by the women included in her study. Okay, so কি বলছে পেটারসনস আচ্ছা কি বলছে যে ডুয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, আচ্ছা কি বলছে এই স্টাডি অফ African American women speakers and writers, আচ্ছা okay, is an important addition to scholarship on 19th century African American women. আচ্ছা পুরো লাইনটা প্রথমটা লাইনটাই ওনার পরিচয় দিছে আর কিছু দেয় নাই, ঠিক না? আচ্ছা ওটা একটা ইয়ের নাম আপনার হচ্ছে কোনো রাইটিং এর নাম আর কি। Carla L. Peterson's Doers of the World. Acha, is an important addition to the scholarship on 19th century African American women. Okay. Its scope resembles that of Frances Smith Foster's 1993 study. Acha. এটা আরেকজন মহিলার স্টাডির মানে অনুরূপ আর কি, রিজেম্বলস, বাট ইটস অ্যাপ্রোচ ইজ কোয়াইট ডিফারেন্ট। দুটো একই কিন্তু তাদের মানে আপনার হচ্ছে গিয়ে ইয়ের পদ্ধতিটা ভিন্ন। ফর ফস্টার যার সাথে মিল ছিল, the black women who came to literary voice in 19th century American আচ্ছা were claiming their rights as United States citizens. আচ্ছা যারা তাদের হচ্ছে গিয়ে মানে ইয়ে চাইছে, ভয়েস রেজ করছে, তারা হচ্ছে গিয়ে যে ক্লেম করছে তাদের অধিকার একজন আমেরিকান নাগরিক হিসেবে, denying that anything should disqualify them from full membership in an enlightened national polity. আচ্ছা তো হচ্ছে গিয়ে যে অন্য কোনো কিছু যদি আসে, হ্যাঁ তা সেটা হচ্ছে কি যে এনিথিং শুড ডিসকোয়ালিফাই ফ্রম ফুল মেম্বারশিপ দেম, শুড ডিসকোয়ালিফাই দেম ফ্রম ফুল মেম্বারশিপ ইন অ্যান এনলাইটেন্ড এন্ড নিউক্লিয়ার। আচ্ছা আমেরিকান আসলে বলে অন্য কোনো কিছু আসলে তাদেরকে ডিসকোয়ালিফাই করে দিবে আর কি, মানে উইদাউট বিং সিটিজেন, মানে ওগুলো হচ্ছে কি যে আপনার ইয়ে করবে না কি সেটা উইদাউট বিং সিটিজেনশিপ আর কি। পেটারসন সিজ, এটা হচ্ছে গিয়ে যে কার কথা? ফস্টারের কথা, ঠিক না? আচ্ছা হ্যাঁ ফস্টারের কথা। আর পেটারসন বলছে কি সিজ দিস সেম উইমেন as having been fundamentally estranged from the nation by a dominant culture unsympathetic to black women and by a black intelligentsia whose male view of race concerns left little room for black female intellect. আচ্ছা তো এই বলছে যে হচ্ছে গিয়ে যে কোন কোন মহিলাগুলোকে হচ্ছে গিয়ে যে যারা ওই যে মানে লিটারারি ইয়েতে আসছে এই মহিলাগুলোকে সে দেখতেছে কিভাবে, ওই স্টাডি গুলোতে সে কিভাবে দেখতেছে যে তারা হ্যাভিং বিন ফান্ডামেন্টালি এস্ট্রেঞ্জড,
আচ্ছা, মানে এস্ট্রেঞ্জ মানে হচ্ছে গিয়ে ESTRNG এস্ট্রেঞ্জ মানে হচ্ছে গিয়ে যে এলিনিয়েটেড হয়ে যাওয়া আর কি, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তো বলছে যে এই মহিলাগুলো হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে আইসোলেটেড হয়ে গেছে, মৌলিকভাবে আইসোলেটেড হয়েছে ওই পুরো জাতি থেকে। কিভাবে? বাই এ ডমিনেন্ট কালচার, এমন একটা কালচারের মাধ্যমে তারা মানে বাইরে হয়ে গেছে যেটা হচ্ছে কি যে ব্ল্যাক মুভমেন্টদের থেকে আনসিম্প্যাথেটিক ছিল, and by a black intelligentsia whose male view of race। আচ্ছা, যেখানে ওই পুরুষদের একটা হচ্ছে গিয়ে যে মানে ভিউ ছিল, ভিউ অফ রেস মানে জাত নিয়ে বা হচ্ছে গিয়ে যে বর্ণ নিয়ে বা ইয়ে নিয়ে কনসার্নস, ভিউ অফ রেস কনসার্নস লেফট লিটল রুম ফর ব্ল্যাক ফিমেল ইন্টেলেক্ট। আচ্ছা, ওখানে পুরুষরা মানে এমন একটা ইয়ে যে সেখানে হচ্ছে মহিলাদের জন্য হচ্ছে গিয়ে যে খুবই কম স্পেস ছিল, এটা বলতেছে। তাহলে দুইজনের হচ্ছে গিয়ে যে আপনার দুই রকমের মতামত আর কি। আচ্ছা, সো খুবই টাফ, মানে ল্যাঙ্গুয়েজ বোঝাই তো খুবই টাফ। মানে আপনার অ্যান্সার করবো কি? The attitude of black male intellectuals toward female intellectual work। আচ্ছা, which of the following obstacles faced by the women included in her story? পেটারসনে তো বলছে, হ্যাঁ তাহলে পেটারসনের প্রথম তো ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে যে ওই মেলদের হচ্ছে গিয়ে যে ওই ব্ল্যাক উইমেনদের সম্পর্কে ধারণাটা খুবই ইয়ে ছিল। হ্যাঁ, দ্য অ্যাটিটিউড অফ ব্ল্যাক মেল ইন্টেলেকচুয়ালস টুয়ার্ডস ফিমেল ইন্টেলেকচুয়ালস, এটা হচ্ছে গিয়ে যে একটা অবস্টাকল ছিল। The discriminatory attitude faced by the black women in the 19th century America as a whole। as a whole আমরা বলতে পারতেছি না, কারণ হচ্ছে গিয়ে যে আমরা দুজনের স্টাডি বলতে পারতেছি। So as a whole কোন ইয়ে ছিল, disagreements among black women speakers and writers themselves about the impact of black intelligentsia। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে এ এবং সি, কারণ দুটোই আছে আর কি, যে ব্ল্যাক ইন্টেলিজেন্সিয়ার কথা এখানে বলছে এবং হচ্ছে গিয়ে যে আপনার এই পুরুষদের হচ্ছে গিয়ে যে পুরুষদের কথাও বলছে আর কি, দ্য অ্যাটিটিউড অফ ব্ল্যাক মেল ইন্টেলেকচুয়ালস টুয়ার্ড ফিমেল ইন্টেলেকচুয়াল। আমার কাছে মনে হচ্ছে এ এবং সি হচ্ছে গিয়ে যেটা অ্যান্সার হতে পারে। আর ল্যাঙ্গুয়েজটা খুবই টাফ। আর দ্বিতীয়ত কোশ্চেনটা বলছে ইট ক্যান বি ইনফার্ড দ্যাট পেটারসনস স্টাডি and Foster's study are similar with respect to which of the following? কোন দুইটা মানে মানে কোনটার প্রেক্ষিতে দুজনের স্টাডিটা ভিন্ন? তো আমাদেরকে বলছে দুজনের মেথড ডিফারেন্স, কিন্তু হচ্ছে কি যে এটা এক, ঠিক না? ওটা বলছিল the writers that each takes up for examination the degree to which each has influenced other scholars, the assumption that each brings to 19th century African American literature, their analysis of the 19th century black intelligentsia, their interpretation of 19th century American dominant culture। বুঝো কোনটা সিমিলার? আচ্ছা, তাহলে একটু উপরের দিকে যেতে হবে আর কি ইয়ে ভাই, যে আমরা দেখি দুইজনের কোনটা হচ্ছে গিয়ে যে মানে সেম। এখানে আমাদেরকে বলছিল যে it resembles, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে যে that of Foster's study but its approach is quite different। কিন্তু দুইজনের মধ্যে আবার হচ্ছে গিয়ে যে একটা জিনিসে মিল ছিল। তাহলে হচ্ছে কি যে উনি মানে হচ্ছে কি সেম মহিলাদেরকেই নিছে, ঠিক না? দুজন সেম মহিলাদের তাদেরকে নিছে, সেম নিছে, কারণ ওই যে বলছে দ্য সেম উইমেন অ্যাজ হ্যাভিং বিন ফান্ডামেন্টালি এস্ট্রেঞ্জড, ঠিক না? the writer that each takes up for the examination, এই দুইটা আমার কাছে মনে হচ্ছে এই হবে আর কি, কারণ হচ্ছে গিয়ে যে দুইটা জনে একই মহিলাদেরকে নিছে, the writers that each takes up for the examination, এই আর কি। আর কি আছে এটাতে? ভাই এটার মনে হয় অ্যান্সার দেওয়া আছে বি, একের এ বি, দুইয়ের এ, হ্যাঁ দুইয়ের এ, দুইয়ের এ। আচ্ছা, আর হচ্ছে গিয়ে যে এই একের এ বি, এ বি না? জি। আচ্ছা, এ হইছে, বি হয়নি কেন? দ্য ডিসক্রিমিনেটরি অ্যাটিটিউডস ফেসড বাই দ্য ব্ল্যাক উমেন ইন দ্য 19th century আমেরিকান অ্যাজ এ হোল,
অ্যাজ এ হোলের কথা তো বলতে পারতেছি না আর কি। হ্যাঁ, অ্যাজ এ হোলের কথা বলতেছি না, প্রথমটা তো ধরতে পারছি আর কি। আপনার দ্য অ্যাটিটিউড অফ ব্ল্যাক মেল ইন্টেলেকচুয়ালস টুয়ার্ড ফিমেল ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, এটা ঠিক আছে। আর আর এটা তো মানে ডিসক্রিমিনেটরি, মানে অ্যাজ এ হোল হচ্ছে গিয়ে যে কোনো ইয়ে তো পাই নাই আর কি। আমরা বা আমি আমার মনে হয় নাই যে অ্যাজ এ হোল কোনো ডিসক্রিমিনেটরি অ্যাটিটিউড আছে আর কি। দেখি তো তাহলে একটু উপরের দিকে আবার দেখি তোর কোনো ক্লু পাই কিনা অ্যাজ এ হোল। বলছি ইটস স্কোপ রিজেম্বলস denying that anything should disqualify them from full membership in an enlightened, oh, denying that anything should disqualify them from full membership in an enlightened national polity. That means as a whole নাকি? মনে হচ্ছে, কিন্তু মানে এনলাইটেন ন্যাশনাল পলিটি যদি আমরা বলি তাহলে মানে এজ এ নেশন এজ এ হোল হয় কিনা সেটা আপনার হচ্ছে গিয়ে যে খুব কঠিন বলাটা। এই আর কি ফুল মেম্বারশিপ ইন এনলাইটেন্ড, মানে ওটা যদি হয় আর কি যে মানে ফ্রম ফুল মেম্বারশিপ ইন ন্যাশনাল পলিটি, ঠিক আছে ন্যাশনাল পলিটি, ঠিক আছে তো ন্যাশনাল পলিটি বলছে তো এনলাইটেন ন্যাশনাল পলিটি, তো এনলাইটেন ন্যাশনাল পলিটি মানে তো হচ্ছে গিয়ে ন্যাশনাল আছে, ঠিক আছে এজ এ হোলে হবে আর কি। আর দুই এর তো ঠিক আছে, এটা বলছিলাম যে সেম সেম নিচে আর কি। জি তো হচ্ছে গিয়ে যে কামাল ভাই, জি জি হচ্ছে গিয়ে যে আজকে